বন্ধুরা, চারদিকে ডোনাল্ড ট্রাম্পের কথা শুনতে শুনতে আমার খুবই ভালো লাগছে। একই মতন আমি সেই চিড়িয়াখানা যাই দেখে আসছি ডোনাল্ড ট্রাম্পকে, এবং সেখান থেকে আমার গরু পালনের আগ্রহ জাগিছে এবং গরুকে খুব ভালো লাগে। তাই আমি কুরবানির হাটে যাই। আমি অবশ্য গেছিলাম সাথে, কারণ আমার তো কেউ নাই, কে কিনবে যাবে গরু। মানুষের যারা 5 ভাগে কুরবানি দিয়েছে তারা সাথে আছে। আমিও বোরকা পরে গেছিলাম। যাই এই গরু আমার সেই কথা মনে হয়েছে, অনেক খুঁজেছি, খুঁজে কালো গরুটা নিয়ে আসলাম কুরবানি দেওয়ার জন্য। কুরবানি দিতে হবে, কুরবানি দেওয়ার জন্য এই গরু কিনে নিয়ে আসলাম 5 ভাগে, কিন্তু মশলা তো কিনতে হবে। আবার বাজারে গেলাম, বাজারে যাই মশলা জিরা নিয়ে আসলাম 1 কেজি, গোলমরিচ এগুলো সব কিনালাম। কারণ আমার ছেলে তো এখনও আসেনি, সে ওখানেই আছে এখনও। বলতেছে যে মা তুমি সব কিছু কিনে রাখো, আমি যাতে তো দেরি হবে, আর যে ট্রেনের অবস্থা, কোন দিন যে জিয়াক পাবো সেদিনই আমি যাব, সুযোগ পাবো। টিকিট কাটে থুছে, গরম এখন, ও তো সেদিনই আসবে। এই জন্য আমি একাই মহিলা মানুষ, কি করব, তো গরু কিনা হয়ে গেল, তো মশলা তো অবশ্যই লাগবে। বাজার থেকে পেঁয়াজ রসুন কিনলাম, আমার বাজার অবশ্য বাড়ির কাছেই, সমস্যা হয় না। সেখানে যাই আমি এই লবঙ্গ, গোলমরিচ, দারুচিনি, জিরা সব কিছু নিয়ে আসলাম, কিছু রেখে দিলাম একটা বয়ামত করে, আর 1 বয়ামখানেক বাহিরে থুলাম যেগুলা খাই। কিছু বাটে নিলাম, আর জিরাগুলা সব কিছু ব্লেন্ডার করে নিলাম, নিয়ে রেখে দিয়েছি। এখন ঈদ আসার অপেক্ষা, ঈদ আসলেও বয়াম ভরাচ্ছি একটা, অনেকগুলাই নিয়ে আসছি। সারা বছরের জন্য আমি মশলা কিনে থুই, কারণ প্রতিদিন এলা বাজারে যা ভালো লাগে না। দারচিনিও নিছি, দারচিনি আমার বাড়িতে অবশ্য বেশি খায় না, কিন্তু মাংসের জন্য নিছি। সব তরকারিতে আমি দারচিনি খাই না। সেই আকাঙ্ক্ষিত দিন ঈদ, কতগুলা পলিথিনত করে দিছি দোকানদার, একটা একটা করে সব বাঁধে দিছি। এগুলো এসে আবার সব খুললাম। একটা মানুষ, স্কুল অবশ্য বন্ধ দিছে, এই জন্যে পারলাম এগুলা করা। মশলাগুলা সব ঠিকঠাক করে রাখি, ব্লেন্ডার টেন্ডার করে সবগুলা কমপ্লিট করে রাখবো। আমার ছেলেও আসবে, মেয়েও আসবে, আমার মেয়ে ঈদের দিন রান্না করে। আবার আমার ছেলে আসেও নিয়ে আসছে, বলছে যে মা আরও কিনে থো, আমি থাকবো না, আরও কিনে থো, এই বলে আবার ও অল্প অল্প করে নিয়ে আসছে। এগুলো আবার সব বাদে থুয়ে দিলাম। এই তো কুরবানির মাংস। আমার মেয়েকে বললাম যে তুমি রান্না তুলে দাও, সব কিছু দিলাম, এটা তুলে দিছে। ঈদের দিন একটু বেশি করে রান্না করতে হয়, কে আসে না আসে, না হলে কালা ভুনা হয়ে যায় জাল দিতে দিতে। এখন সবাই বলবে বাড়ির 3টা মানুষ এত মাংস কীভাবে খাবে, কিন্তু একদিনে তো খায় না, রান্না করে থুলাম। গরমে, এত গরম সেদিন, গন্ধ একবার আছে। তা আমি এখন বলতেছি যে দেখো তো মা, মাংসটা কি লাগে গেছে নাকি। ও তো ভয়ে বলতেছে যে আমু তুমি একটু চাকে দেখো, তুমি একটু চাকে দেখো। না, আমি চাকলাম না, লাগেনি, আমি আবার লাড়ে চাড়ে দিলাম। সারাক্ষণ লাগতেই আছে, কারণ
আলোক চুলায়, আবার যদি উল্টে পড়ে যায় আমি বলতেছি যে যদি আলোক চুলায় তো এমনি চুলাতে হলে পড়ে যাবে না, তুমি একটু ধরে ধরে ইয়া করো মা। এই তো হয়ে গেল, আমি বাচ্চা কাচ্চা খাবার দিব। কালা ভুনা একদম, সে রান্না করতে করতে একদম কালা ভুনা করে খাওয়াছে। তো বন্ধুরা ভালো থাকবেন, আবারও ভিডিও নিয়ে সামনে হাজির হব। আল্লাহ হাফিজ।